ভাই দাঁড়ান, আপনাদের যদি 7 দিনের জন্য দেশের মন্ত্রী বানানো হয় তাহলে কি করবেন আপনি? আমরা মন্ত্রী হইলে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থা কি করব, প্রথম অবস্থা মানুষকে সকল মুসলমানদের নামাজের দাওয়াত দিব। দ্বিতীয়ত সন্ত্রাস মাদক এগুলিরে মুক্ত করব। হ্যাঁ, 3 নাম্বার মাদক মুক্ত করব। এটা ইনশাল্লাহ ঠিকই যদি আল্লাহ পাক কখনো সুযোগ দেয়। যে মাদকের কারণে স্ত্রী স্বামী হারা হইতেছে, স্বামী স্ত্রীকে স্বামী মারধর করে, প্রত্যেক দিন এমন কোনদিন বাদ নাই যে স্ত্রীকে মারে না মাদকের জন্য, মাদকের টাকার জন্য। টাকার কারণে তারা নেশা হাইতে পারে না, দেয় না কেড়ে তারা মারে, সন্তানকে মারে, মা বাবারে কুপে হত্যা করে। এগুলি আগে ইনশাল্লাহ আমরা মুক্ত করব। আর মানুষকে নামাজের দাওয়াত দিব এবং সুন্দর একটি সমাজ গঠন করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। ভাই কাজ করতেছেন? আচ্ছা ভাই, আপনাদের যদি 7 দিনের জন্য মন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন দেশের আমি জন্য? ভাই করি রাজমিস্ত্রির কাজ। আমার মন্ত্রী বানাইলে তো কোনো উন্নত নাই। এমন একজন মন্ত্রী বানাই দেবো সারা বাংলাদেশটা জানে ঠিক রাখতে পারে। কথাটা করে রাইট কথা বুঝছেন বলছেন। না, আমি তো আমরাও right চাই ভাই- এরকম একজন আম- ভালো মানুষ যেমন মন্ত্রী হই। আমার লাইফ কাজ হলো জুগালে দন এটার ফুকি ভালো লাগান, বুঝছেন না। আমরা চাই এমন একজন যোগ্য ব্যক্তি যেন পুরা বাংলাদেশ ঠিক রাখতে পারে। তো আপনার কাজ তো আর হন্ডাইবে না, আপনার কাজ করে যাইতেই বই, কাজ করে এই হোক, হ্যাঁ। কাজ তো করে যাইতে কাজ করে দেবো, ভালো লোক হইলে আমরা একটু মুনাফা পামো, ভালো শান্তি পামো, কাজ করে আরাম পামো। আচ্ছা ভাই, আপনাদের যদি 7 দিনের জন্য প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন দেশের জন্য? ভাই আমার যদি 7 দিনের জন্য প্রধানমন্ত্রী বানানো হয়, সর্বপ্রথম আমি যেই দিকে লক্ষ্য, আমার লক্ষ্য দেশের রাস্তাঘাটের যে অবস্থা, আসলে সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থা ঠিক করা দরকার। যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক হয়ে যায় আসলে একটা দেশের উন্নত এমনি এমনি হবে। আমি সর্বপ্রথম বাংলাদেশের আনাচে কানাচের যত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো আছে ওইগুলা ঠিক করার কাজ করব।